দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে কিন্তু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ বলরাম সুভদ্রা পারা নাই বাবা, ডিম বিক্রি করে পয়সা ঝাঁতে ঢেলে দেবে, নিয়ে গিয়ে সব ডিম বিক্রি করে সব ঢালতে। মমতা সে 1000 করে টাকা দিচ্ছে, সে মাছ গেল সেই টাকা নিয়ে জমিয়ে রেখেছে, আর এখানে সেই টাকাগুলো সব ঢেলে দিয়ে। হ্যাঁ দেখুন বন্ধু, এই দোকান থেকে আমরা 30 কিলো 35 কিলো খাতা নিলাম। আচ্ছা কত করে নিল? এই 130 1 নম্বর মাল। করিতে পাই 11:30 বেশি হয়ে গেছে, আর আমাদের জগন্নাথ মন্দির ভালোভাবে দর্শন হলো। ভালো লাগছে যে, আর যে আসবে তার সবার ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি গম্ভীরা মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই খাওয়া দাওয়া করে আর ব্যাগটা গুছিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা তো জানেন যে আমরা পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন নীলমাধব এবং সাক্ষী গোপালের ভিডিও। তো আজকে তার দ্বিতীয় দিন, আর এখন ঘড়িতে সময় হচ্ছে আপনার প্রায় 8টা বাজে। 8টার সময় আমি ভিডিওটা শুরু করছি। আর প্রত্যেকের তো সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমাদের টিফিন হচ্ছে আজকের আপনার মুড়ি আর ঘুগনি টিফিন। এইদিকে যেটা খাওয়া আরম্ভ করে দিয়েছে। বলো যেটা, কি বলছো? মুড়ি আর ঘুগনি। আচ্ছা এবার মন্দির চান করবো, মন্দির দর্শন করে যাবো। আচ্ছা, খাওয়া দাওয়া করে মন্দির দর্শন হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে চান করবো তো, চান করে স্নান করার পরে। হ্যাঁ, তো যদিও আমি এখনো কিছু খাইনি, তো যাই হোক বন্ধুরা, আর আমি তো মানে মেন যেটা বলার ভুলে গিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা পুরীতে এসছি আর জয় জগন্নাথ বলবো না, সেটা কখনো হয় না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বন্ধুরা। জয় জগন্নাথ। আর হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি যে মেন 4টে ধাম রয়েছে, সেই 4টে ধামের মধ্যে একটা মেন ধামে আমরা চলে এসেছি, জগন্নাথ পুরী ধামে, তাই তো? হ্যাঁ। তো তাছাড়া আমার যেটু তো খাওয়া আরম্ভ করে দিয়েছে, কি আর ডিস্টার্ব করে লাভ নেই। বয়স্ক লোক খাওয়া দাওয়াটা করুক ততক্ষণ বন্ধুরা। তো আমি দেখিয়ে দেখি, বলো। ভালো, এখন পুরীর ধামে যাচ্ছি, তোমরা সব চলে এসো। আর এদিকে আমাদের দাদা চলে এসছে, আমাদের খুব মানে আমার বাবার তো বহুত পুরনো লোক, তো মোটামুটি আমাদের পুরীর পান্ডা। দাদা বলো কেমন আছো? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা বলো যে আমাদের যে পুজো নিয়ে, পুজোর সম্পর্কে কিছু বলো, যে জগন্নাথ পুরীতে পুজোর কি কি ব্যাপার আছে? জগন্নাথ পুরী, জয় জগন্নাথ। জগন্নাথ পুরী তো আমাদের পুরী হলো চারিধাম থেকে একটা ধাম, যেটাকে শ্রেষ্ঠ ধাম বলে। পুরী জগন্নাথ ধাম শ্রেষ্ঠ ধাম। এখানে আসি পুজোতে চারিধাম ঘোরা যত মাহাত্ম্য না পাওয়া যায়। এই যে পুরী ধামে শুধু চলে আসলে, পুরী ধাম শুধু চলে আসলে সব মাহাত্ম্য পূরণ হয়ে যায়। আচ্ছা। ওই জন্য পুরীতে লোক বেশি আসে, আর বাঙালিদের মানুষ বেশি ভালোবাসে পুরীতে। আর জগন্নাথের কাছে আসে, জগন্নাথের প্রসাদ খাওয়াতে অনেক ইচ্ছা করে। এটাই বলছি, জয় জগন্নাথ। যাই হোক, সবাই টিফিন করছেন এখানে। তো এরপর টিফিন করা হয়ে গেলে প্রায় আমাদের 9টার সময় আমরা বেরিয়ে পড়বো মেন আমাদের জগন্নাথ পুরী মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো মোটামুটি দেখা পাচ্ছেন এদিকে আমাদের আরেকটা বাস পার্টির লোকে এখানে রান্না বান্না হচ্ছে, আর আমাদের ভিতর দিকে রান্না হচ্ছে, দেখাই পাচ্ছেন। আর এদিকে শান্তাদি তো খাওয়া আরম্ভ করে দিয়েছে। যাই হোক, দেখিয়ে লাভ নেই, পরে বলবে আমি যাই, সরি। তো কি বলছো? আমি খাওয়া দাওয়া করে ডিশ ছুটে যাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? স্নান টান করে নিয়েছো? তো এবার মন্দির দর্শনে যাওয়া হবে, তাই তো? তো ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এরপরে তো মোটামুটি বাবা চলে যাবে বাজারে, আর মোটামুটি এখান থেকে আমরা 9টার সময় বেরিয়ে যাব মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। বন্ধুরা আমরা যেখানে আছি ওখানে মোটামুটি আরো একটা বাস পার্টি রান্না করছেন, চলুন ওখানে যাই। ওনারা কোথা থেকে এসছেন বা কত দূরে ট্রিপ করছেন বা কি ট্যুর করছেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাই, চলুন যাই। তো এখানে মোটামুটি অনেকেই রয়েছেন, তো বলুন আপনারা কত দূর থেকে এসছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসছেন, তমলুক থেকে। তো মোটামুটি আপনারা কি শুধু পুরী ট্যুর করছেন? আমরা পুরী ট্যুর করছেন, মানে এখান থেকে আপনারা বাড়িতে চলে যাবেন? আমরা এখান থেকে এখনো 2 দিন থাকবো। আচ্ছা, 6 দিনের ট্যুর। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ, যাই হোক 1 সপ্তাহ। আচ্ছা, আসছি আমরা এখানে 2 দিন হয়ে গেল আমাদের। হ্যাঁ। আর পরবর্তী এখন আমাদের 2 দিন এখন বাকি আছে। আচ্ছা। আর এর আগে 4 দিন আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই মোটামুটি এখন সকালের জল খাবার খাওয়া দাওয়া হ্যাঁ টিফিনটা কি করছি। তো মোটামুটি এখানে আমাদের রান্নিদা রয়েছে। বলো রান্নিদা কেমন আছো? ভালো হয়েছে, মোটামুটি ভালো আছে, তাই তো? তো এখন রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে নাকি? তো
বলুন কাকিমা কেমন আছেন? ভালো আছেন? তো মোটামুটি এখন টিফিন খাওয়া দাওয়া হচ্ছে নাকি? তো যাই হোক, কেমন লাগছে এখানে ঘুরতে এসে? আপনারা ট্যুর করেন নাকি, না ঘুরতে এসছেন? ঘুরতে এসছেন, ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা বুঝতেই পারলেন, তো এখানে এলে কি হয় বন্ধুরা, যে আরো 5 জন ট্যুরে আমরা যে আসি, তো প্রত্যেকে যে 5টা পরিবার 6টা পরিবার 60 জনের যে পরিবার নিয়ে তৈরি হয়, প্রত্যেকে একটা জায়গা হয়, একে অপরের সাথে মেলামেশা করা, একে অপরের কাছাকাছি আসা। তো এগুলোই তো জীবন বন্ধুরা। এই 5টা দিন কটা দিন মানুষ বাঁচে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে কটা দিন সবাই একসাথে ঘোরাঘুরি করা, মজা করা, তো মোটামুটি এটাই তো মেন জিনিস। তো চলুন বন্ধুরা টিফিনটা করে নিই। টিফিনটা করার পরে আপনাদেরকে যে মেন পুরীর মন্দির যাব, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আর তাছাড়া বন্ধুরা পুরীতে তো আমি আজকে মানে প্রথম আসছি না, এর আগে অনেকবার এসেছি, কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি। শর্ট ভিডিও তো আপনারা দেখেন। তো যাই হোক বন্ধুরা টিফিনটা করে নি। তো বন্ধুরা সকালের টিফিন এইদিকে ঘুগনি হয়েছে, আমাদের ঘুগনি আর মুড়ি হয়েছে, নিয়ে নিয়েছি বন্ধুরা। আর খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা করার পর আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমরা যাব মন্দির দর্শন করতে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় আপনার প্রায় 8:40 বাজে, আর আমরা সকালে টিফিন করার পর বেরিয়ে পড়েছি, দেখাই পাচ্ছ সবাই মিলে মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, মন্দির দর্শন। তো বন্ধুরা এদিকে এখন সকালের টাইমে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য করে জল জমে আছে, তাই তো? হ্যাঁ। তো এখন আমরা যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। তার আগে আমরা দেখুন বন্ধুরা সবাই লাইন দিয়ে আমাদের লোকজনরা সবাই আসছে। তো মোটামুটি আমরা যাচ্ছি এখন মন্দিরে, আর মন্দির জগন্নাথ পুরী মন্দির তো দর্শন করবো। তার আগে আমরা আপনার ওখানে সিদ্ধবকুল এবং গম্ভীরা মন্দির দর্শন করবো, তাই তো? এই দুটোই দর্শন করে জগন্নাথ মন্দির দর্শনে যাবো। আচ্ছা, তো মোটামুটি এখন দর্শনার্থীদের এখন প্রায় সকালবেলা, আর দর্শনার্থীদের ভিড়ও ভালোই রয়েছে, তাই না বলো? ভালোই ভিড় আছে, দেখুন না পেছনের সামনে সব জায়গায় লোক ভর্তি। তো বন্ধুরা চলুন দেখা যাক মন্দিরে কতটা কি পরিমাণ লাইন হয়। মানে শুনতে পেলাম যে পান্ডারা বলছেন যে মোটামুটি আপনার 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টা তো সময় লাগছে। তো চলুন বন্ধুরা, আগে এখানে অনেক মন্দিরও রয়েছে, দেখাই পাচ্ছেন রাস্তার পাশের দিকে। তো বেশি কথা না বলে চলুন যাই, হাঁটতে থাকি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় তো জগন্নাথ। চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গম্ভীরা মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে, আর আমরা প্রবেশ করলাম এই দিক থেকে, ভিতরে আমরা এলাম। তো এই হচ্ছে মন্দিরের চূড়া উপরে। আর দেখুন বন্ধুরা এই গেটটা এখন বন্ধ রয়েছে, ভিতরে অনেকজন বসে রয়েছেন, এটা হচ্ছে মেন মন্দির, মহাপ্রভু হাত তুলে রয়েছেন। আর এদিক থেকে গেলে আপনারা সামনে দিকে চলুন, এই মন্দিরটা মেন মন্দির। আর এদিকে লেখা আছে ওয়ে টু টেম্পল, যে মেন গেট রয়েছে এটাই দেখা পাচ্ছেন। তো এইখান থেকে আপনাদের ভিতরের দিকে প্রবেশ করতে হবে, আর ভিতরে লেখা আছে ফটোগ্রাফি এখানে চলবে না, নো ফটোগ্রাফি, দেখাই পাচ্ছেন। জয় গম্ভীরা, তো জয় গম্ভীরা, হ্যাঁ বলো। জয় গম্ভীরা, জয় গম্ভীরা। তো বন্ধুরা আমরা তো চলে এসেছি গম্ভীরাতে, আর এখানের মানে যখন মহাপ্রভু নামগান করতেন তখন একটা নিরিবিলি জায়গা বেছে নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এটা প্রচন্ড প্রত্যন্ত এলাকা ছিল, তখনকার সময় পুরী এতটা উন্নত হয়নি, তখন জঙ্গলের মাঝখানে একটা নিরিবিলি জায়গাতে যাতে তার নাম জপের কোনো নাম জপের জন্য কোনো বাজি না হয় সেই জন্য এই জায়গাকে বেছে নিয়েছিলেন। তো মোটামুটি বন্ধুরা ভিতরে তো মোবাইল বা ফটো তোলা বা ভিডিও করা এগুলো তো এলাও নয়। এইদিকে সামনের দিকে লেখা রয়েছে 200 টাকা ফাইন হবে, সামনে দেখা পাচ্ছেন আপনারা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মেন পুরীর মন্দির দর্শন করতে এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে, এখন চলে এসেছি। তো চলুন মন্দিরের সামনে যাই। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেন যে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এখন আমরা আছি। তো এখন আমরা সবাই এখানে রয়েছি, তাই তো? তো আর আমাদের সামনে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, দেখাই পাচ্ছেন।
তো আর আপনারা যারা জুতো পরে আসেন বা মোবাইল টোবাইল থাকে বা ধূমপানের জিনিসপত্র, নেশার দ্রব্য, এগুলো ভিতরে তো চলে না, তাই জন্য করে এগুলো বাইরের দিকে অনেক কাউন্টার আছে দোকানগুলোতে, বা এদিকে সরকারি কাউন্টারও আছে, আপনারা রাখতে পারেন। তো বলো, এই যে পুরীর মন্দিরে এসছো, এর আগে কখনো এসছো? তো বলো দাদা, এটা তো নিয়ে তো অনেকবার তো পুরীর মন্দির দর্শন হচ্ছে, তো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে যে, আর যে আসবে সবার ভালো লাগবে। হ্যাঁ, এই জায়গা ছাড়া আর কোন জায়গা ভালো লাগবে না বলতে ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, পুরী এমন একটা জায়গা, আপনি যতবারই আসেন না কেন ততবারই আপনার আসতে ভালো লাগে, কারণ পুরীর সমুদ্র রয়েছে একদিকে, আর একদিকে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর দর্শন রয়েছে। তো বন্ধুরা চলুন, বেশি কথা বলবো না, মন্দির দর্শন করতে যাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো চলুন বন্ধুরা, মন্দির দর্শন করতে চলে যাই নাকি? হ্যাঁ চল। বন্ধুরা এখন সময় ঘড়িতে প্রায় 11:30 বেশি হয়ে গেছে, আর আমাদের জগন্নাথ মন্দির ভালোভাবে দর্শন হলো, যদিও একটু ভিড় হয়েছিল, ওই জন্য করে অনেকটা টাইম লেগে গেছে, তাই তো? অনেক টাইম লেগে গেছে, তবে কষ্ট আছে খুব। হ্যাঁ, অবশ্যই। দর্শক দিকে খুব কষ্ট আছে, আর দেখে আমাদের শান্তি হয়। শান্তি হয়েছে। চলো, তো মোটামুটি বন্ধুরা আমাদের পিছনে দেখা পাচ্ছেন যে ওদিকে যে জগন্নাথ মন্দিরে যাওয়ার গেট, আর আমরা তো প্রবেশ করেছিলাম ঘোড়া দুয়ার দিয়ে, তাই তো? ঘোড়া দুয়ার দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করেছিলাম, আর মোটামুটি আমাদের দর্শন করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। 1.5 ঘন্টা টাইম লাগেনি বলো? কিন্তু বন্ধুরা প্রচন্ড ভিড় আছে বন্ধুরা, প্রচন্ড ভিড়, যেহেতু কার্তিক মাস ওই জন্য করে ভিড়টা আরো বেশি আছে। আমরা ছিলাম এই রথের সময় ছিলাম, আমি এত ভিড় দেখতে পাইনি। যে ভিড়ের জন্য সে ঢুকে ঠাকুর দর্শন করা সবার ভাগ্য হবে না। আর বন্ধুরা প্রচন্ড ভিড় বন্ধুরা, একটু দাঁড়াই, তো সবাই আসছে এদিকে, তো যাই হোক দর্শন তো ভালো মতো হয়েছে বলো? হ্যাঁ খুব ভালো হয়েছে। তো এখন তো বাজে প্রায়, এখনো পর্যন্ত সমুদ্রে স্নান হয়নি আমাদের। হ্যাঁ, তো ঘর থেকে আমাদের হোটেল থেকে স্নান করে এসেছি, এখন যাব গিয়ে সমুদ্রে স্নানের উদ্দেশ্যে যাওয়া হবে, তাই তো? হ্যাঁ তো গামছা আছে, গামছা তো ওখানে আছে হোটেলে, তা হোটেলে ওখানে গিয়ে তো করতে হবে স্নান। যেতে হবে বাজার গিয়ে গামছা নিয়ে সমুদ্রে চান করতে যেতে হবে। তো দর্শন করে কি ভালো লাগছে কি বলো? খুব দর্শন করতে খুব ভালো লেগেছে, কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল যতই যাবো। প্রচন্ড পরিমাণ। আর ওই জয় জগন্নাথ বলে সবাই খেলছে পেয়েছে সামনের দিকে, জীবন বেরিয়ে যায় এই অবস্থা। তো দেখো মুখ বোলা বাংলা 5-এর মতো হয়ে আছে, কিন্তু দর্শন ভালো হয়েছে তো? দর্শন ভালো হয়েছে। বলো দর্শন কেমন হলো? প্রচন্ড ভিড় ছিল, কিন্তু দর্শন ভালো হয়েছে তো? দর্শন কি জয় জগন্নাথ থাকে আমি বলবো না, তোমরা বলবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো দর্শনে কেমন হলো? দর্শন ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। আর মন্দিরের ভিতরে ভিড় টিড় ছিল না? ছিল না, ফাঁকা ছিল। তো বলো দর্শন তোমাদের কেমন হয়েছে? তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, সবাই একই সাথেই যাচ্ছি, তো আরেকজন আর ধরবো। চলো বলো দর্শন কেমন হলো? খুব ভালো হয়েছে, খুব দর্শন করে ভালো লাগলো তো? সুন্দর হয়েছে, খুব সুন্দর। আবার আসবো। আবার বড় মিরামিশি কেমন দর্শন হলো? কিন্তু আর আমার এই প্রথমবারে দর্শন হয়নি, ফের আরেকবার ঢুকেছি। মোটামুটি ফাইনালি দর্শন করে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর আমরা দর্শন করে বেরালাম, তারপরে আবার মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে। বন্ধুরা ভিড় মোটামুটি অনেকটাই বেশি আছে, আর আমাদের এদিকে শুনছিলাম বৃষ্টি হচ্ছে যদিও। হ্যাঁ দেখুন বন্ধু, এই দোকান থেকে আমরা 30 কিলো 35 কিলো খাতা নিলাম। আচ্ছা কত করে নিল? এই 130 1 নম্বর মাল একদম কতগুলো নিয়েছে একটু দেখাও। হ্যাঁ 30। কতগুলো নিয়ে এই কাগজ দোকান থেকে নিয়েছেন? এই দেখুন এইগুলো নিয়েছে, ওই নিয়েছে, সব 30 সব ভর্তি হয়ে গেছে। দেখুন না পিসি কতগুলো নিয়েছে, দেখো এরকম ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। সব ভর্তি হয়ে গেছে, বলো সব ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে। খালি নেই। আমার ব্যাগগুলো কই? তো দেখো সব ব্যাগ ভর্তি, এদিকে কার ব্যাগ গুলিয়ে যাচ্ছে। কি নিয়েছে বলো? এটা কোথায় থেকে নিলে? ওই সামনে দোকানটা নিল 100 টাকা নিল। 100 টাকা নিয়েছে। 100 টাকা। হেভি হয়েছে দেখি। দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে কিন্তু। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা। সবাইকার নাম নিতে হবে তাই তো? হ্যাঁ, সবার নাম নিতে হবে। জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এখন জয় জগন্নাথ। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো মোটামুটি তো এখন খাজা কিনে নিলে এখান থেকে আবার কোথায় যাবে বলো? ও জেঠু, কোথায় যাওয়া হবে? এবারে আমাদের যাবো বাজার করে হবে, তো চলো। আবার ঠাকুরবাড়িটার ওদিকে যাবো। তো বন্ধুরা এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে হোটেলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, হোটেল। তো মোটামুটি সবাই তো প্যানাটারা ভালোই, এখানে যে খাজা রয়েছে, খাজা বলুন বা প্যানাটারা সমস্ত কিছু কিনে নিয়েছে, একাকার করে নিয়েছে। খাজা সব একদম ব্যাগ ভর্তি করে নিয়েছি। আর এবারে আমরা মাঠে যাচ্ছি। ভর্তি করে ওই পিছন থেকে অমিত দাঁড়া দাঁড়া আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ। মানে কি বলবো বন্ধুরা, এই মেয়েদের সাথে যদি তুমি আসো তোমার একদম জীবন কয়লা হয়ে যাবে। কোন কয়লা আমার তোমার আর ঘরে ফিরে যেতে হবে না। একেবারে যে সারবে সারা যাবে। আর মোটামুটি তো মন্দির দর্শন করলাম আমরা, তো মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে মন্দির দর্শন হয়ে গেছে। হ্যাঁ, তাছাড়াও বন্ধুরা কেনাকাটা মাথা পুরো পাগলা হয়ে যাবে। আর যেহেতু এই দেখুন বন্ধু, এই খাঁড়ি খাঁড়ি করে কিনে এই ক কিলো আছে যেহেতু তোমার পাঁচ। 4.5 কিলো আছে। 5.5 কিলোর উপর আছে। তো বন্ধুরা এতগুলো কেনাকাটা এই মেয়ে ছেলেদের সঙ্গে আপনারা যদি আসেন, জীবন পুরো কয়লা। কেনাকাটা করে মাথা খারাপ করে দেবে। ওই যে আমাদের যে পাড়া নাই ব্যবহার, ডিম বিক্রি করে পয়সা ঝাঁতে ঢেলে দেবে। নিয়ে গিয়ে সব ডিম বিক্রি করে সব ঢালতে। আরে হ্যাঁ বন্ধু। ওদিকে মমতা কে 1000 করে টাকা দিচ্ছে, সে মাস গেল সেই টাকা নিয়ে জমিয়ে রেখেছে, আর এখানে সেই টাকাগুলো সব ঢেলে দিয়ে যায়। আর বন্ধুরা সবাই কেনাকাটা করছেন, যাই হোক। তো এই পিসি কাকিমা জেঠিমাদের সঙ্গে এলে তো যাই হোক বন্ধুরা, আপনারা রাগ করবেন না, এটা আমরা মজার ছলে নিজেদের মানি বলেই বললাম। হ্যাঁ, ঠিক। তো যাই হোক বন্ধুরা, প্রচন্ড এখানে রোদ্দুরের যে তেজ প্রচন্ড পরিমাণ, তাই না বলো? প্রচন্ড মানে তোমার ভাত আর যাচ্ছে না ভাই, পিসির আসাতে। কেউ কি করবো, জগন্নাথ মন্দিরে যেতে হয়েছে, খালি পাতে যেতেই হবে, না তো জুতো কোথায় রাখবে, কোথায় ইয়ে করবে। সেই জন্য আমরা সব খালি পায়ে বেরিয়েছি, কিন্তু পার অবস্থা খুব খারাপ হয়। তো যাই হোক বন্ধুরা, যেহেতু তো খালি পায়ে গিয়েছিল, বাট আমরা এই 5-6 জন মতো ছিলাম, জুতো পরেই গিয়েছি, আর মন্দিরের কাছে জুতো রেখেছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, ওখানে বাইরের দিকে মোবাইল রাখার জন্য 10 টাকা করে দিতে হলো, আর জুতো রাখার জন্য 5 টাকা করে দিতে হলো একজন প্রতি। আর তাছাড়াও কি বলুন তো বন্ধুরা, আপনারা চাইলে মন্দিরের যে ফি কাউন্টার রয়েছে ওখানেও রাখতে পারেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওখানে রাখতে পারে। তো যাই হোক ওই একজন দাঁড়িয়ে দেখুন থাকে। বন্ধুরা, আমরা আসছি, বয়স্ক প্রবীণ সবাই রয়েছে, মধ্যবয়স্ক সব মানুষদের নিয়ে চলতে হচ্ছে। তাছাড়া দেখুন সব পিছন দিকে সবে আসছে, ওই দেখুন পিছন দিকে ওই লাইন দিয়ে আসছে। তো বন্ধুরা ঘুড়ি নাড়া দিদি আসতে খুব তো জগন্নাথ মন্দিরের পরে খেয়ে দিত, ঘুড়ি নাড়ে তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আর প্রচন্ড রোদ্দুরের তেজ আর গরমও ভালো রয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের হোটেলে যাব, ওখানে গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তাই তো? হ্যাঁ, তো লাস্ট বার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা মায়ের জয়। তো বন্ধুরা চলুন আমাদের হোটেলে ওখানে যাই। তো বন্ধুরা সময় বলছে এখন প্রায় ঘড়িতে বাজে 1টা, আর আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল মানে সদানন্দ ভবনে, এখন আমরা চলে এসেছি। তো চলুন বন্ধুরা আগের দিকে যাই, গিয়ে আজ দুপুরে আমাদের কি কি রান্না বান্না হচ্ছে একটু দেখিয়ে দিই, চলুন। তো বন্ধুরা এই আগের দিকে আমাদের অপুরাতে একবারে ঘেমে একাকার হয়ে আছে। তো তাপস দা একটু দেখাও না আজ কি রান্না হয়েছে। সাদা ভাত, ডাল সিদ্ধ, এটা যারা নিরামিষ খায় তাদের জন্য নাকি? আর এদিকে সিদ্ধ আছে যারা নিরামিষ খায়, ডাল সিদ্ধ, চাটনি আছে, পনির তরকারি, মানে যারা নিরামিষ খাবে আর কি, তাই তো? আচ্ছা, এরপর দেখাও তো। আলু ভাজা আছে সবার জন্য, তাই তো? আর তারপর সব আলু টালু দিয়ে একটা ঘন্ট, আর এটা মাছের তরকারি ঝাল, আর এদিকে মাছ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তো মন্দির দর্শন করে চলে এলাম। তো তারপর তো মোটামুটি আপনাদেরকে কি কি রান্না হয়েছে দেখিয়েছি। তো আর ভিডিওটা বেশি বড় করব না। তো সমীরকাও চলে এসছে, আর এদিকে সবাই মানে অনেকজন খেয়ে নিয়েছে, আর প্রায় লোক খেতে বসে গিয়েছেন। তো বলো সমীরকা, মোটামুটি দর্শন মন্দির ভালোভাবে দর্শন হয়েছে? দর্শন ভালো হয়েছে আমাদের। এই আজ শেষ পর্ব প্রায়, খাওয়া দাওয়া করে আর ব্যাগটা গুছিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। কারণ আমাদের তো একটা বড় ট্যুর করে আমরা করা হলো, বড় মানে অনেক দিনের ব্যাপার। তো মানুষের এবার বাড়ি যাওয়ার একটা আগ্রহ, মানে টান আছে যে অনেকদিন বাড়ির মুখ হয়নি, সেই জন্য বাড়ি যাওয়ার জন্য একটা টান নিয়েছে, টান নেওয়া হচ্ছে। আশা করি কালকে রাতক্ষণ হয়তো বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, আবার গুঁড়ে হাটে আমরা লাভবো গে।
সেখানে যদি সম্ভব হয় একটা ভিডিও করা যাবে। আচ্ছা, তো মোটামুটি তো আরেকবার টিফিন হবে, লাভা হবে, সেখানে সম্ভব ভিডিও করে হলে দেখানো একটা যাবে। ভিডিও দেখানো যাবে। তো মোটামুটি এখন তো প্রায় সবাই খেতে বসে হ্যাঁ, গেছে, সবাই খেতে বসে আর সমীর কাও খেতে চলে হ্যাঁ, যাবে। আমিও খেতে যাবো। আবার স্নান পান করেছে সমুদ্রে হ্যাঁ, আজকে? আমি আজ সমুদ্রে করেছি, অবশ্য সমুদ্রে বিশাল মানে উত্তাল উত্তাল হয়েছে সমুদ্র। বলে ওই জন্য বেশি দূর যেতে দিচ্ছে না। আর বেশিক্ষণ থাকতে দিচ্ছে কি? থাকতেও দিচ্ছে না, সেখানে পুলিশে তা ইয়ে করছে যে তাড়াতাড়ি উঠে যাও। সেটা আমাদের ভালোর জন্য করছে, হ্যাঁ। কারণ অনেকে তো পাকে পড়ে মরে যায়, হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমাদের ভালোর জন্যও করছে। হ্যাঁ, মানে যখন উত্তাল সমুদ্র হয় তখন আর কি বেশি বেশি দূরেও যেতে দেয় না, আবার অনেকে তো বেশি দূরে যায়, ওই জন্য করে অনেক কিছু মানে ওখানে যারা গার্ডে থাকেন হ্যাঁ। তারা মানে তুলে দেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না। আর এই পর্যন্ত কালকে তো এসছি, কালকে তো নীলমাধব চলে গিয়েছিলাম, ওই জন্য হ্যাঁ, সমুদ্রেতে স্নান হয়নি। হ্যাঁ, তো আজকে দেখা যাক যদি স্নান আজকে সমুদ্রে হয়। সমুদ্রে চান করে আমরা মন্দিরে ঢুকেছি, আচ্ছা, কিন্তু অল্প চান করতে দিয়েছি। তো যাই হোক তোমার তো তবু তো হয়েছে, আমাদের তো এই দুদিনে একদিনে হলো না স্নান। আচ্ছা, দেখো। দেখা যাক যদি আজকে স্নান করতে পারি তবে আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখতে থাকুন, আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো পর্ব নিয়ে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আনন্দ করতে থাকবেন, ভুলবেন না।